কর্ম আছে তার বাতও আছে, যার কর্ম নাই তার বাত নেই। কারণ আমি কেন এই কথাটা বলছি, আমি যদি আজকে কর্ম না করতে পারি তাহলে আমার পকেটে ফুটা পয়সাও থাকবে না। আপনি যদি কর্ম না করতে পারেন আপনার পকেটে টাকা থাকবে না। তাহলে কর্ম করলে টাকা আসবে, টাকা থেকে আমরা খেতে পারবো। তাই সকল কাজে আমাদেরকে নিয়োজিত হইতে হবে। আমরা অনেকে কিন্তু দুশ্চিন্তায় পড়ে যাই। প্রিয় বন্ধুগণ, আপনারা একটা জিনিস খেয়াল করেন, মৌমাছি যখন ক্ষুদ্র ক্ষুদ্র করে ঝাড়া ঝাড়া করে যদি বিশাল মধুর ভাণ্ডার তৈরি করে ফেলতে পারে, আমি আর আপনি কেন পারবো না? আমরাও কিন্তু চেষ্টা করতে হবে। দেওয়ার মালিক হচ্ছে আল্লাহ। তা আল্লাহর উপরে ভরসা রাখুন। যে কোনো কর্মে আপনার কাছে 2 টাকা আছে, আপনি 2 টাকা নিয়ে নামি যান। আপনার কাছে 10 টাকা আছে, 10 টাকা নিয়ে নামি যান। কর্মে যে কোনো ব্যবসা বাণিজ্যে যে কোনো কাজে নামি যান। সব কিছু দেওয়ার মালিক হইল আল্লাহ। আল্লাহর উপরে ভরসা রেখে আপনারা কর্ম করুন। আমি জানি যে কি, আমি যদি কর্ম করতে না পারি আমাকে কেউ খাওয়াবে না। আত্মীয় স্বজনের বাড়িতে গেলে সে 1 বেলা ভাত খাওয়াবে, 2 বেলা খাওয়াবে, 3 বেলা খাওয়াবে, কিন্তু 4 বেলা আর খাওয়াবে না। তার ভিতরে বিতৃষ্ণ আসবে। কারণ একটা বেকার লোকেরে কেউ ভালোবাসতে চায় না। তাই বেকারত্ব না থেকে আপনারা কর্মে নিয়োজিত হন। কারণ কর্ম করলে আপনার খাইতে পারবেন, আপনার টাকা পয়সা হবে। মধুর ভান্ডারের মতো আপনি ভান্ডার তৈরি করে ফেলতে পারবেন। কারণ মৌমাছি যদি ক্ষুদ্র ক্ষুদ্র করে মধু সংগ্রহ করে বিশাল ভান্ডার তৈরি করতে পারে, আমি আর আপনি কেন পারবো না? সকলকে সেই প্রত্যাশা জানিয়ে এখান থেকে বিদায় নিচ্ছি। আসসালামু আলাইকুম।